আজকে আমি বানাবো ভেরি স্পেশাল অ্যান্ড সবার পছন্দের নান, আর সঙ্গে থাকবে বাদামি পনির, যেটা খেতে খুবই দারুণ হয়। খুবই রিচ অ্যান্ড ক্রিমি পনিরের সবজি তৈরি হয় কোনো স্পেশাল ডেতে। ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। অ্যাট ফার্স্ট আমি কিচেনে এসে প্রায় 1/4 কাপের মতো বাদামকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এটা ভিজতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়, তো সবার প্রথমে এটাই করলাম। আর খুব বড় সাইজের একটা পেঁয়াজকে বড় বড় টুকরোয় কাট করে নিলাম, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা একটু বেশি পরিমাণে চাইলে আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারো। এবার এইগুলোকে কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, দালচিনি আর একটা তেজপাতা, দুটো এলাচ দিয়ে ফুটিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে, যতক্ষণ না ওর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে ঠান্ডা করতে দিয়ে 2 কাপ এখানে ময়দা নিয়েছি আমি। ওর মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে 1 কাপ মতো টক দই দিলাম। এটা ভালোই একটু টক দই ছিল। ওরই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার আর ওরও অর্ধেক বেকিং সোডা। দিলাম 1/2 চামচের মতো নুন আর 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি। আর সঙ্গে আমি 2 চামচ সাদা তেলও অ্যাড করেছিলাম, যেটার ভিডিও অ্যাড করা হয় না। তো খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে মেখে নিতে হবে। এতে আর আমরা কিছু জল বা দুধের অ্যাড করব না। এইভাবেই সমস্ত কিছুকে মেখে নিতে হবে। দেখবে একটা চ্যাটচ্যাটে মতো আটা তৈরি হয়ে গেছে এখানে। খুব যখন হাতে লেগে যাবে, সামান্য একটু হাতে তেল মেখে এটাকে মেখে নিতে হবে। এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট একটু এইভাবে মেখে নিতে হবে, স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে। তবেই আমাদের নানটা খুবই সফট তৈরি হবে। দেখো, ঠিক এইভাবে করে একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 2 ঘন্টার মতো রাখতে পারো। মানে তোমার যদি তাড়াহুড়ো থাকে তবে তুমি 20 মিনিট পরেও এটা বানিয়ে নিতে পারো, আর যদি আগে থেকে আটাটা মেখে রাখো সেক্ষেত্রে 2 ঘন্টাও রেস্টে রাখতে পারো। এরপর আমি প্রায় 300 গ্রামের মতো পনির নিয়েছি, যেটাকে আমি ট্রায়াঙ্গেল পিসে কাট করে নিলাম। এরপর ফ্রাইং প্যানে 1/2 চামচ মতো বাটার দিয়ে নিলাম। 1/2 চামচ না, 1 চামচই বাটার দিয়েছি। আর সঙ্গে পনিরগুলোর সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে পনিরগুলোকে এখানে একটু সটে করে নিতে হবে, এতে পনিরগুলো একদমই শক্ত হয় না। 1/2 চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর দিয়ে দিলাম 1/2 গ্লাসের মতো জল। এতে পনিরটা একদমই শক্ত হয়ে যাবে না। পনিরটাকে সাইডে রেখে পেঁয়াজের পেস্টটা এখানে বানিয়ে নেবো। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছিল, তেজপাতাটা সরিয়ে নিলাম, বাকি সব গরম মশলাগুলো ওরই সঙ্গে থাকবে, দিয়ে এর ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এইখানে একই ব্লেন্ডার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামটা খুব ভালো করেই 10 থেকে 15 মিনিট পরে খুব ভালো করে ফুলে গিয়েছিল। এইরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। বাদামটা একদমই ফাইন ভাবে পিষে নেবে, একদম দানা দানা যেন না থাকে। কড়াই গরম করে 2 চামচ মতো তেল অ্যাড করলাম, সঙ্গে সাদা জিরে আর 2-4টে মতো রসুন থেতো করে রাখছিলাম ওটা দিলাম, আর আদার পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। বেশ এইগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একদম শুকনো হয়ে আসছে, জলটা যত টাইম না উড়ে যায়। দেখো, পেঁয়াজটা এখানে একদম ড্রাই হয়ে গেছে। ওরই সঙ্গে আমি অ্যাড করলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতো একসাথে সবকিছু মশলাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর বেটে রাখা বাদামের পেস্টটা আমরা অ্যাড করে দিলাম, দিয়ে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে কুক করে নিতে হবে। খুব ভালো করে কুক করে নিলে মশলাগুলোকে তবেই খেতে একটু স্বাদ লাগে। মশলাটা দেখো এখানে প্রায় শুকনো হয়ে গেছে। পরিমাণ মতো এখানে নুন দিলাম আর সঙ্গে দিলাম 1/2 কাপ মতো দুধ। এখানে দুধেরই ইউজ করো, আমরা এখানে টমেটো বা অন্য কিছুর এখানে একদমই অ্যাড করছি না। তো এতে পনিরটা খুবই রিচ অ্যান্ড ক্রিমি তৈরি হবে, এতে তোমাকে ফ্রেশ ক্রিমেরও অ্যাড করতে হবে না। এখানে পনিরটা অ্যাড করে দিলাম আর সঙ্গে খুব সামান্য একটু জল দিলাম। এবার পনিরটাকে গ্রেভির মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর ঢাকা দিয়ে 3-4 মিনিট কুক করে নিতে হবে। তবে আমাদের তৈরি হয়ে যাবে সুপার ক্রিমি, সুপার ডিলিশিয়াস বাদামি পনির। আর নামানোর আগে ওপর থেকে একটু হাতে করে গুঁড়ো করে কস্তুরি মেথি দিয়ে দিও, আর সামান্য একটু চিনি দিলাম, সবকিছুকে একসাথে ব্যালেন্স করার জন্য।
পনিরের গ্রেভি একদম আমাদের তৈরি হয়ে গেছে। বাড়িতে একবার বানিয়ে দেখো, এটা সবাই তোমার ফ্যান হয়ে যাবে। রেসিপিটা চাইবে তুমি কিভাবে বানালে। চলো এখানে এবার নান বানিয়ে নেওয়ার পালা। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিলাম আর বেলেন চাকির ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এবার সামান্য একটু লম্বাটে করে বেলে নিয়ে ওপর থেকে কেটে রাখা ধনেপাতা আর কালো জিরে অ্যাড করে দিলাম। কালো জিরে অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ আসে। আর ওইখানে লোহার তাওয়াটা গরম করতে বসিয়ে রেখেছি আগে থেকে। এর পেছন দিকে সামান্য একটু জল মাখিয়ে দিও, এতে লোহার তাওয়ার উপরে খুব ভালো করে চিটে রইবে। যখন আমরা নানটা কুক হয়ে যাওয়ার পরে এইভাবে হাই ফ্লেমের উপর গ্যাসের উপরে সেঁকে নেবো, তখন এটা খুলে পড়ে যাবে না। দেখো এখানে আমাদের সুপার সফট নান তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বাটার। বাদামি পনিরের সাথে গরম গরম সুপার সফট নান এখানে আমাদের তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। শেয়ার করে